শরীয়তপুরে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম। এতে দীর্ঘ হচ্ছে মামলা জট আর ভোগান্তিতে বিচার প্রার্থীরা। আইনজীবীরা বলছেন, একই এজলাসে একাধিক বিচার কার্যক্রম চলায় দ্রুত সময়ে বিচার কাজ শেষ করা যায় না। তাই তারা আলাদা জুডিশিয়াল ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। শামীম তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। 2007 সালের নভেম্বরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হলে শরীয়তপুরে জজ কোর্টে শুরু হয় ফৌজদারি বিচার কার্যক্রম। স্থাপন হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত 16 বছরে এই আদালতে বেড়েছে মামলার সংখ্যা, কিন্তু এখনো নির্মাণ হয়নি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের আলাদা ভবন। এতে দেখা দিয়েছে এজলাস সংকট, বেড়েছে বিচার প্রার্থীদের ভোগান্তি। সাধারণ মানুষ কোন কোর্টে যাইব না যাইব খুঁজিয়া পায় না, বিক্ষিপ্ত হবে এক এক জায়গায় তারা বিচার কার্য চালায়। এই জন্য বিচার প্রার্থীদের নানান হয়রানির শিকার। একটি এজলাসে একই দিনে বিচার কার্যক্রম চালান একাধিক বিচারক। এতে বাড়ছে মামলার জট, বলছেন আইনজীবীরা। একজন বিচারক যখন বিচার করে, আরেকজন বিচারক এজলাসে ওঠার জন্য অপেক্ষা করেন। এজলাস সংকট রয়েছে, তারপরে বিচার প্রার্থীরা দীর্ঘদিন কোর্টের বারান্দায় ঘুরতে হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। আইনজীবীদের মতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা ভবন হলে বাড়বে বিচার কার্যক্রমের গতি, কমবে মামলার জট। এতে করে এজলাসের সংখ্যা বাড়বে, স্বাচ্ছন্দ্য মতো মামলাগুলো পরিচালনা করা হবে। আর মামলাগুলা ঠিকভাবে ভিড়ের কারণে আমাদের মামলার সাররা ঠিকভাবে শুনানিও শুনতে পারতেছে না। আমরাও সব করে সব দিন প্রতিদিন আমরা মুভ করতে পারি না। একই বিল্ডিং হইলে একই আদালতের মধ্যে থাকতে পারলে আমাদের বিচার প্রার্থী মানুষদেরকে ভালো বিচার দিতে পারতাম। আদালত ভবনের জন্য জমি নির্ধারণ হলেও নির্মাণ কাজের জন্য এখনো আইন মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ার কথা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি। মাননীয় আইনমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তার ফলশ্রুতিতে যদি হয়ে যায়, তাহলে এই অঞ্চলের মানুষ, শরীয়তপুর জেলার বিচারক, আইনজীবী এবং ন্যায় বিচার প্রার্থী সকলেই উপকৃত হবেন। মামলার জট কমাতে এবং বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে শরীয়তপুরে দ্রুত সময়ের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের দাবি স্থানীয়দের। মনিরা কাজরি, ৭১।